এসব বিষয়ে। রাতের খাবার খেয়ে আমরা সব বন্ধুরা মিলে আলাদা এক ঘরে ঘুমাতে যাই। রাতে হঠাৎ করে স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি কেউ নেই। মনে মনে বললাম হয়তো আদনানের হাত লেগেছে, ও আমার পাশে আছে। আবার চোখ বন্ধ করলাম, আবারও কারো স্পর্শ পেলাম। আমি বিরক্ত হয়ে তাকিয়ে দেখি তেঁতুল গাছের ডাল। আমি অবাক হলাম আর ভয়ও পেলাম। তেঁতুল গাছের ডাল ঢুকলো কিভাবে? ডালটি জানালা দিয়ে আমার মুখের উপর এসে আমার মুখ বোলাচ্ছে। অবাক করার বিষয়, তেঁতুল গাছটা তো ঘর থেকে একটু দূরে আছে। এগুলো ভাবতে ভাবতে আমাকে চমকে দিয়ে একজন বলে উঠল, আমি কোনো তেঁতুল গাছ নই, আমি তোমার ঘুম ভাঙাতে এসেছি। উঠে পড়ো, একটু পর আজান দিবে, এখনই ওঠো, তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ শেষে ফজরের নামাজ পড়বে। এই বলেই তেঁতুল গাছের ডালটা জানালা দিয়ে আবার চলে গেল। আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম। মোম জ্বালালাম। আমি জানালার দিকে তাকিয়ে দেখি জানালা অর্ধ খোলা, কিন্তু আমি তো আটকে দিয়েছিলাম জানালা। ঘড়িতে দেখি 3:40 বাজে। আমি অনেক ভয় পেলাম। কি করব বুঝতে পারছি না। আমি আমার সব বন্ধুদের ঘুম থেকে ডেকে তুলি। সবার উদ্দেশ্যে বললাম, চল আমরা তাহাজ্জুদ পড়ব। সবাই রাজি হয়। আমি স্বপ্নের কথা কাউকে বলিনি, ভয় পেতে পারে। আমরা দেরি না করে ওযু করে এসে তাহাজ্জুদ পড়ি। এই কথাগুলো আমি আর কাউকে বলিনি। সব ঘটনা একসাথে বলবো এবং রহস্য উদ্ঘাটন করব। পরের দিন সন্ধ্যার ঘটনা। আমি আর সাব্বির ছাদে গেলাম। অবশ্য দেখলাম কালকের মতো সবাই যার যার গন্তব্যে চলে গেছে। পুরো গ্রাম খালি। আমাদেরকেও ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছিল। তবুও আমরা নিষেধ অমান্য করে বেরিয়ে ছাদে চলে এলাম। আমরা দুইজন রহস্যময় তেঁতুল গাছটার দিকে অপলক তাকিয়ে আছে। আমরা যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম সাদা শাড়ি পরা বিশাল লম্বা এক মহিলা, অনেক বড় বড় চুল, উল্টো হয়ে তেঁতুল গাছে উঠছে। আমার আর রাকিবের পায়ের নিচে মাটি সরে গেছে। সাব্বির ভয়ে গোঙাতে থাকে। আমার মুখ থেকে ভয়ের শব্দ বের হচ্ছে না। সাব্বিরের গোঙানির শব্দ শুনে উল্টো পাওয়ালা ভয়ঙ্কর মহিলাটি বিভৎস চেহারা নিয়ে আমাদের দিকে তাকালো। মুহূর্তের ভেতরে ভয়ঙ্কর মহিলাটি এক লাফে ছাদে চলে আসে। আমি জ্ঞান হারাই। আমার আর কিছুই মনে নেই। আমার জ্ঞান যখন ফিরে তখন দেখলাম আমার বন্ধুরা সবাই আমাকে ঘিরে আছে। আমি সাব্বিরকে দেখছি না। আমি ধরফর করে উঠে পড়ি। আমি সবার উদ্দেশ্যে বলি, সাব্বির কোথায়? সবাই মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। আমি আবার চিৎকার করে বললাম, সাব্বির কোথায়? আমার বন্ধু আদনান কাঁদো কাঁদো গলায় আঙুলের ইশারায় উত্তর দিকে ইঙ্গিত করল। আমি তার ইশারায় তাকালাম। আমার চোখ কপালে উঠে গেছে। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখি আমার বন্ধু সাব্বিরের মৃতদেহ পড়ে আছে। তার একটা হাত নেই। কেউ খেয়ে নিয়েছে মনে হচ্ছে। তার চোখ খোলা, ঠিক যেন জীবিত মানুষ শুয়ে আছে। আমি হু হু করে কেঁদে উঠি আর বলি, চাচা যান, আপনি প্রথম দিনে আমাদেরকে বলেছিলেন আমরা কি বিসর্জন দিতে এসেছি নাকি কোনো বিষয় জানতে এসেছি? আপনার উত্তরটা আজ দিচ্ছি। আমরা জানতে নয়, বিসর্জন দিতে এসেছি। আমার বন্ধু আমার ভাইকে বিসর্জন দিয়েছি। একটু পর চাচা জিজ্ঞেস করলো, তোমাদের সাথে কি হয়েছিল? আমি চাচাকে সবকিছু খুলে বললাম। তিনি বললেন, তোমাদের কতবার বলেছিলাম ওখানে যেও না, রাতে বেরিয়েও না। রাত তো দূরের কথা, সন্ধ্যার আগেই পুরো গ্রাম খালি হয়ে যায়। তোমরা আমার কথা শুনলে না, নিজেদের কথা উপরে রাখলে। চাচা তখন উপরের দিকে তাকিয়ে জোরে জোরে বলতে থাকলেন, তারা আবার জেগে উঠেছে, কাউকে ছাড়বে না। তোমাদের জন্য এমন হয়েছে, সবাই মরবে, সবাই, কাউকে ছাড়বে না। আমি তখন বলি, আমরা এখানে আর থাকবো না। চাচা বলল, তোমাদের বন্ধুর লাশ দাফন করবে না? আমি বললাম, আমরা ওকে শহরে নিয়ে যাব। চাচা বললেন, এটা সম্ভব না, এখানেই দাফন করো বাবা, না হয় পরে আরো বেশি বিপদ হবে। আগেও আমার কথা নিষেধাজ্ঞা করে ছাদে গিয়েছ রাতে, দেখলে তো কি হলো। এখন আর আমার কথা ফেলে দিও না। আমি তোমাদের এবং সকলের ভালো চাইছি। আমি জানি তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই বাপ, সবই নিয়তির খেলা। আমাদের আর কিছুই বলার ছিল না। আমরা সাব্বিরের মাকে এই খবর জানাইনি। পুরনো একটা গোরস্থানে সাব্বিরকে কবর দেওয়া হয়। ওর জানাজায় অনেক মানুষ হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো গ্রামের মানুষ তো ঘর থেকে বের হয় না। তাহলে এত মানুষ এলো কোত্থেকে? পরে আমরা জানতে পারি সাব্বিরের জানাজায় জিনও ছিল। জিনেরা মানুষের রূপ নিয়ে সাব্বিরের জানাজায় এসেছে। আমার সাথে ওই দিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটে। আমরা বাকি বন্ধুরা মিলে সবাই একসাথে থাকি। সাব্বিরকে হারিয়ে খুব ভেঙে পড়েছি। পুরো রুম অন্ধকার, কারেন্ট নেই, শুধু একটা মোম জ্বলছে। বাইরে প্রচন্ড দমকা হাওয়া বইছে। পাখির ভয়ানক কিচিরমিচির শব্দ ভেসে আসছে। গরুর হাম্বা হাম্বা ডাক শুনে যাচ্ছে, অথচ এখানে কোনো গরু নেই। মনে হচ্ছে বাইরে লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে। এত বাতাস হচ্ছে জানালা ভেঙে যাবে মনে হচ্ছে। রুমের সাদা সাদা পর্দাগুলো এলোমেলো হয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম। রুমের বাইরে ছাগলের ডাক শোনা যাচ্ছে। আমরা ভয়ে তটস্থ হয়ে গেছি সবাই। কাউকে ডাকলে শুনবেও না। কেউ যেন আমাদের ডাকছে বাইরে থেকে। একটু খেয়াল করে বুঝলাম এটা সাব্বিরের গলা। আমরা তো ভয় পাচ্ছি। আবার সাব্বিরের কণ্ঠ শুনে কান্না ধরে রাখতে পারছি না। 3 বার সাব্বিরের আওয়াজ শুনতে পাই। আর কোনো আওয়াজ আসছে না। ছাগলের গলায় ঘুঙুর বাঁধলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে দরজার বাইরে। ছাগল ডাকছে। মনে হচ্ছে আওয়াজটা দরজা ভেঙে রুমে চলে আসবে। হঠাৎ আজান শুনতে পাই। বৃদ্ধ চাচা আজান দিচ্ছেন। বাতাসের ঝাপটায় মোমটা নিভে যায়। আমাদের রুমের দরজাটাও খুলে যায় হঠাৎ করে।
আমরা ভয়ে চিৎকার করে উঠি। একটা আলো নিয়ে কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। পরে দেখি ওটা সামিয়া। আমাদের ভয় একটু কমে। সামিয়া বলল, ভয় পেয়েছেন আপনারা? আমি বললাম, ভয় পাবো না তো কি, বাইরে তো কেয়ামত হচ্ছে, আর তুমি এখানে কেন? সামিয়া বলল, ভয় পাবেন না, এগুলো স্বাভাবিক, প্রতিনিয়তই হয় এরকম। আর আমাকে বাবা পাঠিয়েছে মোম নিভে গেছে কিনা দেখে আসার জন্য। এখন তো দেখি আসলেই মোম নিভে গেছে। আমি সামিয়াকে বললাম, আচ্ছা সামিয়া, একটা কথা বলবে? সামিয়াও জবাব দিল, হ্যাঁ বলেন। আমি তার দিকে তাকে নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, সামিয়া, এসব কি হচ্ছে প্রতিনিয়ত? এসবের মানে কি?